আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এস হৃদয়। তো একটা ভিডিওর আগের একটা ভিডিওতে আমি একজন ভাই দা কাজীপুর ওভার সিরিজে ওনার সম্পর্কে আর কি একটা ভিডিও তৈরি করছিলাম। তো ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল ছিল মালয়েশিয়ার কলিং বিষয়টা, বাট এখনো খোলা নাই, কিন্তু উনি কিভাবে মেডিকেল করাচ্ছেন। তো রাগটা আমার এই কারণে হয়েছিল, ওনার চ্যানেলে ঘুরলাম, ঘোরার পর দেখলাম উনি মানে এর আগেও যখন ভিসা বন্ধ ছিল উনি কিভাবে মেডিকেল করায়। তো এই বিষয় একটু পরে বলি। আজকের যে টপিক, যে অনেকেই আমাকে কমেন্টে মানে ওই ভিডিওটা বানানোর পর কমেন্ট করতেছেন যে ভাই মালয়েশিয়ার সাবা সারোয়ার সারোয়াক এই রাজ্যটা কি বা মালয়েশিয়াটা কি খোলা আছে কিনা, বর্তমানে ওপেন আছে কিনা, বা কর্মীরা যাচ্ছে কিনা বা আসতে পারবে কিনা বর্তমান সময়ে। তো এই বিষয়ে আমি আলোচনা করি। আর আলোচনা করার আগে আমি আপনাদেরকে মালয়েশিয়া এবং সাবা সারোয়ার বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দিই। মানে একটা দেশ দুইটা দেশে কিভাবে বিভক্ত, বা এখানে আসলে আপনি এখানে আসতে পারবেন কিনা, বা ওইখানে কাজ করলে আপনি এখানে এসে কোনো কাজ ম্যানেজ করতে পারবেন কিনা। তো দেখেন, মালয়েশিয়া আগে যখন আমি যদি মালয়েশিয়ার হিস্টোরি বলতে যাই আপনাদেরকে, তাহলে আমাকে অনেক পুরানো দিনে চলে যেতে হবে। অনেক আগে মালয়েশিয়া সিঙ্গাপুর সাবা সারোয়ার একসাথে ছিল, তে সবকিছু মিলে কিন্তু সাতো মালয়েশিয়া ছিল। বর্তমানে কিন্তু সাতো মালয়েশিয়া। তো একটা সময় যখন মালাইদের একটু প্রবলেম হয়, সে যখন তারা দেখতেছে সিঙ্গাপুরের চীনাদের একটু উত্তাপ বাড়ে, তাদের কালচার তাদের কাছে পছন্দ হয় না ওইরকম, তাদের জন্য তাদের সমস্যা হচ্ছিল। তখন তারা সবাই মিলে যখন একসাথে কমপ্লেন করে, তখন সিঙ্গাপুরকে আলাদা করে দেওয়া হয়। তখন সিঙ্গাপুরের নাম আলাদাভাবে গণনা করা হয়। এখন সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হয়ে গেছে। তো এরপরে সাবা সারোয়ারের যে প্রদেশটা চারপাশে কিন্তু এটা দ্বীপ রাষ্ট্র, এটা মালয়েশীয় দ্বীপ। কিন্তু এই মালয়েশিয়ার সাথে আপনার ওয়েস্ট মালয়েশিয়ার সাথে কোনো সম্পর্ক সাবা সারোয়ারকে নাই। মানে সড়ক পথে ওইখানে যেতে হলে অবশ্যই প্লেন অথবা ফেরিতে যেতে হয়। তো যারা এইখানে আছে, কেএল এর সাইডে যারা আছে, তো তারা চাইলে আর ওইখানে ওইখানে যেতে পারে না, বা ঘোরার কোনো উদ্দেশ্যে গেলে এখানে কোম্পানি বা বসের অনুমোদন লাগে। এখানে গভর্নমেন্টের কিছু ডকুমেন্ট জমা নিয়ে তারপর এখানে ঘুরতে যাওয়া যায়, বাট কাজ করতে যেতে পারে না। তো আপনি যদি কখনো সাবা সারোয়ারকে কাজ করতে আসেন, তাহলে আপনাকে ওইখানে থাকতে হবে। ওইখানে যে এলাকাগুলো আছে ওইখানে আপনাকে কাজ করতে হবে। আপনি এখানে আসতে পারবেন না, আর যারা এখানে আসবে তারা ওইখানে যেতে পারবে না। তো ম্যাক্সিমাম মানুষের স্বপ্ন থাকে যেটা কেএল এর সাইডটা ওইখানে আসার। এর কারণ হচ্ছে এই জায়গাটা বড়, এখানে কাজের সন্ধানটাও বেশি পাওয়া যায়। তো সাবা সারোয়ারটা খুবই ছোট, পাশেই ব্রুনাই। তো একটা রাজ্য আর কি, যেমন আমি শ্রীলঙ্কা ডিস্ট্রিক্টে আছি এরকম ওইরকম ওইটাই একটা রাজ্য। বাট আমি এই ডিস্ট্রিক্টে থাকার পরও আমি কিন্তু এখান থেকে অন্যান্য ডিস্ট্রিক্টে যেতে পারবো, কিন্তু সাবা সারোয়ার ব্যতীত। তো এখন কথা হচ্ছে সাবা সারোয়ারের কাজের চাহিদা কেমন, ওইখানে কাজ কেমন। তো আমার কোম্পানিতে একজন মালাই কাজ করে, তো উনি এখানে এসে কাজ করে। তো ওনার মুখ থেকে আমি শুনলাম সাবা সারোয়ারকে ওইরকম পরিমাণ ফ্যাক্টরি নাই। ওইখানে বেশিরভাগ কৃষিকাজ আছে, কৃষিকাজ পাওয়া যায়, প্লান্টেশনও আছে। দেন আপনার কিছু কিছু কোম্পানি আছে। তো ওইখানে রুলস এখানে রুলস সেমই এক। তো ওইখানে সরকার আছে আলাদা গঠিত, বাট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কিন্তু একজনই, আনোয়ার ইব্রাহিম। আর ওইখানে যিনি দায়িত্বে আছে, তো রাজ্য শাসন মালয়েশিয়া, ওইখানে ওনার রাজার ওইখানে নিয়ন্ত্রণ করার জন্য আরেকজন আছে আর কি। তো মানে পুরোটা সিস্টেম একই, বেসিক যে রুলস, কর্মীদের যে সুযোগ সুবিধা সেম এক। বাট আপনি আসার পর একই দেশের নাম মালয়েশিয়া, আসার পর আপনি কিন্তু এখানে মানে আসতে পারবেন না, কারোর সাথে দেখা করতে পারবেন না, বা এখানে কোনো কাজ করতে পারবেন না। আপনার যদি এখানে কাজ খারাপ হয়, সেক্ষেত্রে আপনার ওইখানের যে আইন কানুন আছে ওই রুলস গুলো কিন্তু আপনাকে ফলো করে থাকতে হবে। এটা ছিল ধারণা। তো আপনাদের যেটা করছেন যে ভাই বর্তমান সময়ে সাবা সারোয়ারের ভিসাটা কি ওপেন আছে কিনা, এটার মেডিকেল হচ্ছে কিনা। তো ওই দিনের ভিডিও করার পর আমি এখানে কিছু মানুষের কাছে যখন খোঁজ খবর নিই, আমার কোম্পানিতে যখন আলোচনা করি আমার ওই মালাইয়ের সাথে, তো আমাকে বলছে যে আসতে পারে, বাট এরকম রুলস আমরা যেহেতু এখান থেকে এখানে আসছি, কোনো বাঙালি বা কোনো ফরেনার চাইলে ওইখান থেকে এখানে আসতে পারবে না। এ হচ্ছে রুলস। তো বর্তমান সময় সাবা সারোয়ারের ভিসাটা ওপেন আছে, আজ থেকে কয়েকদিন আগে কিন্তু ওপেন ছিল। তো এখন পর্যন্ত মানে কোন ভাবে কর্মীরা আসতেছে বা কোথা থেকে আসতেছে ওরকম ওইটা আলোচনা করা জানে। আর যদি আপনার সুযোগের কথা বলি, প্রথম তো বলছিলাম সেম সুবিধা, বাট এখানে একটু কথা আছে। আপনার সুযোগ তো সেম, বাট যে ইনকামটা ওটা কিন্তু ডিফারেন্ট আছে। দেখেন মালয়েশিয়াতে বর্তমানে এখনো কিন্তু 1700 রিঙ্গিত বেসিক চলে, ওইখানে কিন্তু 1 থেকে 150 টাকা কম আছে।
সারাওয়ার্কের খরচটা কম। তো যাই হোক, সারাওয়ার্ক প্রদেশে যদি আপনারা আসতে চান তাহলে আসতে পারেন, কিন্তু বর্তমানে যেহেতু ওই জায়গাটা মানে অনেকদিন পরে কর্মী নিতেছে, সেক্ষেত্রে যারা আসবেন হয়তো মোটামুটি ভালো থাকবেন, ভালো ভালো কোম্পানি আশা করা যায়। বাট এখানে আসলে হয়তো অনেকে প্রতারণায় পড়তে পারেন, কথা কাজে মিল না হতে পারে, কিন্তু সাবা সরকারের ক্ষেত্রে কিন্তু এই কথাটা হতে পারে না। তো কাজীপুর ওভার সিরিজ ভাইয়ের উপর আমি যে ভিডিওটা তৈরি করছিলাম, ওনার নামে যে ব্যাড রিপোর্টটা দিছিলাম, তো উনি কিন্তু সুন্দর একটা মন্তব্য আমার কমেন্টে করে গেছেন। তো কথাটা ছিল, ভাই সাবা সরকার তো আপনি কর্মী পাঠাচ্ছেন, এটা তো লিগেল, এটা তো ওপেন, বাট অন্যান্য যে সাবজেক্ট নিয়ে আপনি আলোচনা করছিলেন আমি ওইটা নিয়ে কিন্তু আপনাদের ভিডিও তৈরি করছিলাম, বা ওইটা বোঝাতে চাচ্ছিলাম। তো হয়তো বুঝতে পারছেন সাবা সরোবরকে। তো এরপরে যদি সাবা সরোবর সম্পর্কে আরো কোনো ভিডিও জানার ইচ্ছা থাকে, যে কোনো এই ট্রাভেল এজেন্সি আমার পরিচিত আছে কিনা, যে বাংলাদেশের কোনো এরকম বিশ্বস্ত এজেন্সি আছে কিনা, আপনারা ওইর মাধ্যমে সাবা সরোবরকে আসতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে যাবেন। যদি ওইরকম কোনো পাই অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।